জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। এমন ছিল মা বোনদের মর্যাদা। একজন বিয়ে করত, একাধিক যত চাইতো, বিয়ের কোনো লিমিট ছিল না। সকালে বিয়ে করে বিকালে তালাক দিয়ে দিত। এবং এই জাতীয় অপরাধগুলো শুধু চলতোই না, সেই সমাজটা এমন একটা সমাজের রূপ নিয়েছিল জাইয়ামে জাহিলিয়া বা কালো সময়, অন্ধকার সময় বলা হয়ে থাকে। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে একটি আলোকিত সমাজ দিয়েছিলেন, এমন সমাজ যেই সমাজে নারীরা তাদের অধিকার পেয়েছিল। পুরুষেরা তাদের যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বের খর্ব হয় নাই। ওই সমাজে যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো সেখানে শান্তি এনে দিয়েছিলেন। এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যেটা ছিল মানবিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ। বলেন ঠিক না বেঠিক? সেই সমাজ কি এখন আছে? আছে। সেই সমাজ যদি আনতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে ফিরে আসতে হবে। একটা ঘটনা বলেই আমি আরো কয়েকটা সঙ্গীত শোনাবো। সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় রয়েছেন, আল আমিন উপাধিতে ভূষিত। নবী তখনও হন নাই। আপনারা ঘটনাটা অনেকেই হয়তো জানেন। হাজরে আসওয়াদ, কাবা সংস্কারের পরে হাজরে আসওয়াদটা কে বসাবে? যেই পাথরে চুমা খাইতে পারলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কালো পাথরে আমরা চুমা খাই না? আমরা যে হজে যে চুমা খাওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায়। এই পাথর কে বসাবে? চারটি গোত্র তারা দাবি করলো আমরা বসাবো, কারণ আমরাই সেরা। এরা বলে আমরা সেরা, চৌধুরী বংশ বলে আমরা সেরা, সর্দাররা বলে আমরা সেরা, মোল্লেরা বলে আমরা সেরা, আর এক গ্রুপ বলে আমরা সেরা। বললো যে দেখো, আমরা এই চারটা গোত্র একটা কাজ করা যেতে পারে, যুদ্ধ করব, যুদ্ধে যারা বিজয় অর্জন করবে তারা এই পাথরটা বসাবে। একজন ব্যক্তি পরামর্শ দিল, যুদ্ধ করলে তো জানমালের ক্ষতি হবে, রক্তপাত হবে, এমন কিছু করা যায় কিনা আগামীকালকে প্রথমে যে কাবায় ঢুকবে আমরা তার কাছে বিচারটা দেব, সে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। পরের দিন সকালবেলা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাবায় ঢুকলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যে এমন একজন মানুষ এই পৃথিবীর পরে তার ব্যাপারে বলার মতো ভাষা আমাদের নেই, আমরা তার ব্যাপারে বলার অযোগ্য। ওলামায়ে কেরাম আছেন, বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর একটা চরিত্র শুধু দেন নাই, মেধা দিয়েছেন, শিক্ষক করে পাঠিয়েছেন, যে তিনি ওই সময় বিচার করলেন যখন নালিশ করলো যে চারটা গোত্র আমরা এই হাজরে আসওয়াদ নিয়ে বিপদে পড়ে আছি, আমরা তো যুদ্ধ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সমস্যা নাই, তোমাদের এটা মিটাই দিচ্ছি। কি করে? গায়ের চাদরটা বিছালেন এবং চার গোত্রের চারজন গোত্র প্রধানকে চার কোনায় দাঁড় করালেন, নিজ হাতে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন, বললেন চারজন গোত্র প্রধান যেখানে বসাইতে হবে নিয়ে চলো। চারজন গোত্র প্রধান নিয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আবার পাথরটা নিয়ে হাজরে আসওয়াদটা যেখানে বসাতে হবে ওই চাদর থেকে নিয়ে বসিয়ে দিলেন, যুদ্ধ থেকে বাঁচিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ববর্তী বিচার। এত সুন্দর করে ইনসাফ করেছেন। সেই সমাজ, সেই ইনসাফ যদি কায়েম করতে হয় তাহলে রাসূলের আদর্শের কাছে আসার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যারা ফলো করেন, আল্লাহর দ্বীন যারা ফলো করেন, তাদের হাতে একটু বাংলাদেশটা দিয়ে দেখতে চায় না? চায় না? একবার একটু পরীক্ষামূলক ভাবে তো দেখার দরকার আছে। সব সময় এক দোকান থেকে ওষুধ কেনেন, ও রেনিটিডির বড়ি, আমাদের এই যে দোকানে তো নাম দিনই তো বলবো, মাহবুব ভাই, উনি যে রেনিটিড বিড়ি না দূর বড়ি, আবার বিড়ির কথা মনে আসলো। একজন বলছে, হুজুর শুনলাম যে জামাত ইসলাম তারা কৌশল করে সুদ ব্যবস্থাকে জায়েজ করার জন্য ইসলামী ব্যাংক নামের একটা ব্যাংক চালু করেছে, যে অর্থ ব্যবস্থায় সুদ চালু করার জন্য ইসলামী ব্যাংক চালু করেছে। তো জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা যারা বিড়ি খাই, ইসলামী বিড়ি বলে কিছু চালু হবে কিনা? কত বড় শয়তান! আমি বললাম যে বিড়ি খান কিসের জন্য? কয় দুশ্চিন্তা কমানোর জন্য, টেনশন কমানোর জন্য। আমি বললাম যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বা ইসলামী দল যদি ক্ষমতায় আসে অথবা ইনসাফ ভিত্তিক সমাজ যদি এই দেশে কায়েম হয়ে যায়, তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। বড় লোক যারা, টাকাওয়ালা যারা, তারা জাকাত দেবে, আর গরিব মানুষ যারা, তারা পার পরে পা তুলে খাবে। সুতরাং টেনশন তো থাকবে না। তা বিড়ি খাবেন কি করে?
ঠিক আছে না? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। থাকলে অটল ভুলের পথে, থাকলে অটল ভুলের পথে, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই। আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না, আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্যে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে, যারা কোরআন বুকে নিয়ে, যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে, যারা রাসূলের সুন্নাত নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে, আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক, বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন? কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলি তো আমরা টাকা দিছি,